নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা বীরবল সৈনী ইনস্টিটিউট অফ প্যালিও সায়েন্সেসে একাধিক পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু ক্লার্ক ও এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গ সহ রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং বেতন কত দেওয়া হবে, এছাড়াও আবেদনের শেষ তারিখ কত রয়েছে এবং আবেদন ফি কত দিতে হবে, বিস্তারিত কিন্তু জানাবো আপনাদের সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানবার সুযোগ করে দিন। তো চলুন দেরি না করে বিস্তারিত শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। তো শুরুতে লেখা রয়েছে বীরবল সৈনী ইনস্টিটিউট অফ প্যালিও সায়েন্সেস অ্যান্ড অটোনোমাস ইনস্টিটিউশন আন্ডার ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নিচে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং ফ্যাক্স নম্বর দেওয়া রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু শো করছে www.bsip.res.in এবং বাদিকে কিন্তু এই বীরবল সৈনী ইনস্টিটিউট অফ প্যালিও সায়েন্সের কিন্তু লোগো বাদিকে দিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির। এবং নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ দ্য ফলোয়িং অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টস। এখানে কিন্তু সমস্ত পোস্টগুলো সম্পর্কে বলে দেওয়া হয়েছে। তো প্রথমেই যে পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, এক্ষেত্রে কিন্তু মোট 7টি পোস্ট রয়েছে। 3টি পোস্ট রয়েছে শুধুমাত্র আনরিজার্ভ থেকে এবং একটি পোস্ট রয়েছে ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে এবং 2টি পোস্ট রয়েছে ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস থেকে এবং একটি পোস্ট রয়েছে শিডিউল কাস্ট বা এসসি থেকে। এক্ষেত্রে স্কেল অফ পে অর্থাৎ বেতন যেটা দেওয়া হবে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত এবং প্রি রিভাইজড কী বলা হয়েছে পে ব্যান্ড 1 অনুযায়ী 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত প্লাস গ্রেড পে অর্থাৎ জিপি 1,900 টাকা পর্যন্ত এবং এজ লিমিট যেটা বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন বলা হয়েছে 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অ্যান্ড এ টাইপিং স্পিড অফ 30 WPM অর্থাৎ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড অর 30 WPM in Hindi on computer 35 WPM and 30 WPM correspond to 10,500 kdph or 9,000 kdph on an average of 5 key depression for each word। এবং নিচে কিন্তু ডিজায়ারেবল কোয়ালিফিকেশন এক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাট ডিজায়ারেবল কোয়ালিফিকেশন না থাকলেও কিন্তু আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। বাট ডিজায়ারেবল কোয়ালিফিকেশন থাকলে কিন্তু আপনারা অবশ্যই এই চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তো পরবর্তী পোস্টে দেখতে পাচ্ছেন এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ। এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে মোট 8টি ভ্যাকান্সি রয়েছে বা 8টি পোস্ট রয়েছে। 4টি পোস্ট রয়েছে কিন্তু শুধুমাত্র আনরিজার্ভ থেকে এবং 2টি পোস্ট রয়েছে ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে এবং এসটি থেকে মোট 2টি পোস্ট রয়েছে। স্কেল অফ পে অর্থাৎ বেতন দেখতে পাচ্ছেন এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। প্রি ডিভাইস বলা হয়েছে পে ব্যান্ড 1 অনুযায়ী 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত প্লাস গ্রেড পে দেওয়া হবে 1800 টাকা পর্যন্ত। এজ লিমিট বলে দেওয়া হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হলে এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী বলা হয়েছে 10th ক্লাস অর ITI or equivalent specific qualification or experience may be prescribed by the institute wherever some স্পেশাল স্কিল আর রিকোয়ার্ড। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনটা কিন্তু দেখতে পাচ্ছেন এক্ষেত্রে বলে দেওয়া আছে। এজ লিমিট এর ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ছাড় রয়েছে। যদি SC/ST হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই 5 বছরের ছাড় পেয়ে যাবেন এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে কিন্তু অবশ্যই আপনারা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। জেনারেল কিছু কন্ডিশন কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। বাট আপনাদের কিন্তু এক্ষেত্রে অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে বা আবেদনপত্র অর্থাৎ জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আবেদন করবেন। সম্পূর্ণ কিন্তু আপনাদের অফলাইনে ফিল আপ করতে হবে। আর এছাড়াও আবেদনপত্র কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু আবেদনপত্র পেয়ে যাবেন। আর এছাড়াও কিন্তু আপনারা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন www.bsip.res.in। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অবশ্যই আবেদনপত্র বা এই নোটিফিকেশনটিও ডাউনলোড করে নিতে পারবেন। তো একবার আবেদনপত্রটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আবেদনপত্র শুরুতেই দেখতে পাচ্ছেন এরকম ডান দিকে একটি আপনাদের রিসেন্টলি কালারিং ফটো কিন্তু অ্যাটাচ করতে হবে পাসপোর্ট সাইজের এবং তারপরে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এবং নেম অফ অ্যাপ্লিক্যান্ট ইন ক্যাপিটাল লেটার অর্থাৎ অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে বড় হাতে লিখতে হবে অর্থাৎ ক্যাপিটালে দিতে হবে। তারপরে কিন্তু ফাদার্স অথবা হাজব্যান্ডের নাম দিতে হবে, দেন মাদার্সের নাম দিতে হবে অর্থাৎ মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ দিতে হবে, এজ অ্যাজ অন ক্লোজিং ডেট অনুযায়ী কিন্তু এখানে ইয়ার মান্থ এবং
ডে দিয়ে দিতে হবে। ক্যাটাগরি দিতে হবে SC ST অথবা OBC, এছাড়াও জেনারেল কোন ক্যাটাগরি থেকে আপনারা বিলং করছেন সেটাও কিন্তু দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যে কোন ব্যাংকের কোন ডেটে এবং যে টাকাটা জমা দিয়েছেন, এবং ডিমান্ড ড্রাফট নাম্বারটাও দিতে হবে। আমি এটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং এক্ষেত্রে আপনারা বিবাহিত কিনা সেটাও কিন্তু আপনাদের দিতে হবে। কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ, আপনার সাথে তো কমিউনিকেট করার জন্য যে আপনার রিসেন্ট যে পোস্টাল রয়েছে, তো সেই পোস্টাল অ্যাড্রেস কিন্তু এক্ষেত্রে দিয়ে দিতে হবে। এবং পিনকোড ইন ব্লক লেটার দিতে হবে, অর্থাৎ পিনকোডও কিন্তু এক্ষেত্রে দিয়ে দিতে হবে ব্লক লেটারে। এবং কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেসও কিন্তু এক্ষেত্রে দিতে বলেছে উইথ পিনকোড ইন ব্লক লেটার্স। এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে উইথ STD কোড, এবং মোবাইল নাম্বার দিতে হবে। ইমেল ID দিতে বলেছে এখানে। আর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশন ফ্রম হাই স্কুল অনওয়ার্ডস, এখানে এক্সামিনেশন আর এছাড়া রয়েছে ডিগ্রি বা একাডেমিক প্রফেশনাল আপনাদের যা কোয়ালিফিকেশান আছে অবশ্যই এখানে অ্যাড করতে হবে। এবং ইউনিভার্সিটি অথবা বোর্ড বা কলেজ যেখান থেকে পাস করেছেন অবশ্যই সেই কলেজ বা ইউনিভার্সিটি বা সেই বোর্ডের নাম দিতে হবে, এবং ইয়ার দিতে হবে, ডিভিশন দিতে হবে এখানে, এবং পার্সেন্টেজ অফ মার্কস অথবা গ্রেড দিতে হবে। এবং দেন কিন্তু এখানে সাবজেক্ট স্পেশালাইজেশন। এবং নিচে কিন্তু 15তে বলে দেওয়া হয়েছে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স অথবা এমপ্লয়মেন্ট। তো এখানে কিন্তু এগুলো কিন্তু আপনাদের অবশ্যই ভালো করে ফিল আপ করতে হবে। 16তেও বলে দেওয়া আছে অ্যাডিশনাল যদি কোনো ইনফরমেশন থাকে সেটাও কিন্তু আপনাদের পারলে এখানে দিয়ে দেবেন। আর 17তে বলা আছে ডিটেলস অফ এনক্লোজার অ্যাটাচড। এবং লাস্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বলে দেওয়া আছে, এবং সম্পূর্ণ ফর্মটিকে ভালো করে ফিল আপ করে নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু আপনাদের সই করতে হবে যে ক্যান্ডিডেট হবে। এবং তারপর কিন্তু বাঁদিকে ডেট এবং প্লেস দিতে হবে। এই সম্পূর্ণ আবেদনপত্রটিকে কিন্তু আপনাদের ভালো করে ফিল আপ করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু আপনারা এই আবেদনপত্রের লিঙ্ক পেয়ে যাবেন। তো যদি চান তো অবশ্যই ডিসক্রিপশন বক্স ফলো করে কিন্তু এই আবেদনপত্রটিকে ডাউনলোড করে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো যাই হোক, আবেদনপত্র আপনারা কোথায় জমা দেবেন আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। টু দ্য রেজিস্টার বীরবল সৈনী ইনস্টিটিউট অফ প্যালিও সায়েন্সেস, 53 ইউনিভার্সিটি রোড, লখনৌ। আর এখানে দেখতে পাচ্ছেন এদের পিনকোড শো করছে UP ইন্ডিয়া। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে, অর্থাৎ আবেদনপত্র কিন্তু এই অ্যাড্রেসে জমা দিতে হবে। স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা ফর্মটিকে জমা দিতে পারবেন অক্টোবর মাসের 23 তারিখ পর্যন্ত। অক্টোবর মাসের 23 তারিখ কিন্তু লাস্ট ডেট, বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা জমা দিতে পারবেন। আর এখানে কিন্তু বলে দেওয়া আছে আপনাদের এর সাথে কিন্তু অবশ্যই হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি, টেস্টিমোনিয়াল এটসেট্রা, এবং ডিমান্ড ড্রাফট অফ রেস 250 শুড বি সেন্ট ইন অ্যান এনভেলপ সুপারস্ক্রাইবড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। তো এখানে বুঝতে পারছেন কী বলে দেওয়া হচ্ছে বেসিক্যালি, যে আপনাদের কিন্তু অবশ্যই মার্কশিট, এছাড়াও সার্টিফিকেট এবং ডিগ্রি এবং টেস্টিমোনিয়াল, যত আপনাদের এক্সপিরিয়েন্স অথবা কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো, এবং ডিমান্ড ড্রাফট যে কাটতে হবে আপনাদের 250 টাকা, এটাই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফি। তো এই ডিমান্ড ড্রাফট কেটে কিন্তু আপনাদেরকে ওই একটা যে অ্যাপ্লিকেশন ফিয়ের সাথে কিন্তু আপনাদেরকে সমস্ত কিন্তু সব কিছু অ্যাটাচ করে কিন্তু এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এই তারিখের আগে, অক্টোবর 23, 2020 বিকেল 5টার আগে কিন্তু পাঠাতে হবে। স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা এক্ষেত্রে পাঠাতে পারবেন। আর